মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা তুমি কইছিলা জুড়তে কথা হবে, জুড়তে আমার জন্য আমি যেখানে থাকা সেখানে চালাবাদ মনে হয় তোমার যদি আমার সাথে মিলে রাখছিল, বুঝছো? হ্যাঁ তাই তোমার কিন্তু আমি আগের থেকে ঠিক আছে মনে মনে অনেক পছন্দ করতাম, ঠিক আছে, কিন্তু আমি প্রকাশ করতে পারতাম না, বুঝছো? তুমি একটা চেয়ারম্যানের মেয়ে, ঠিক আছে, তোমার আব্বু কি আমার সাথে কখনো বিয়ে দিবে, মেনে নিবে, মানে আমার মনে অনেকটা ভয় ছিল, বুঝছো? আমি বলতে পারি না কি না কি হয়, মানে মনের ভিতরে একটা দুঃখ দিবি, বুঝো না? সেটাই যে সবাই সবকিছু সব জায়গায় আসল- বলতে পারে না। আসল কথা কি জানো, ওই উপরওয়ালা একজন না, উনি যার সাথে মিলে রাখে, ঠিক আছে, তার সাথে তার সাথে হয়, এটা কিন্তু মানতে হবে, ঠিক আছে? হাসি। আচ্ছা আমার সাথে তোমার এখন মানে তোমার ফিলটা কি আমার সাথে যে রয়েছে? অনেক ভালো আমার তোমার সাথে রাখছে, তোমার সাথে দুটো মিলে গেছে, অনেক হ্যাপি আমি অনেক আমাকে পেয়ে কি তুমি নিজের কি ধন্য মনে করতেছো নাকি? অনেক অনেক ধন্যবাদ করি। হ্যাঁ আমি একটা কালো মানুষ, এই দেখো আমার গায়ের রং কালো, ঠিক আছে, তারপর আমার ভালো লাগে। হ্যাঁ আমার যার সাথে যার মিলে রাখে তার সাথে তো মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি তোমার মতো একটা বউ পাইছি, বুঝছো? এটা আসলে আমার ভাগ্যের ব্যাপার। উপরওয়ালা যে তোমার মতো একটা জীবন সঙ্গিনী আমার সাথে দিছে, বুঝছো? আমি কি বলবো না, পুরো পৃথিবীকে মানে চিল্লায় বলতে মন চাইতেছে, আল্লাহ তুমি আমাকে এমন একটা জীবন সঙ্গিনী দিয়েছো, আমি কালো, ঠিক আছে, তারপর আমাকে সে বানায় রাখছে তার গলার মালা, তো এর সাথে আমার আর পাওয়ার কি আছে, বুঝছো? তুমি নিজেকে কালো মনে করো, আমার কাছে তুমি অনেক রাজকুমার, হ্যাঁ। সারা জীবন তোমাকে রাখতে মনে রাখতে পারবো। তাই জি দেখি তোমার এটা কি মশা কামড়েছিল না তোমার? একটা চুমা দেন, মশা কামড়ের মতো। একটা চুমা দাও। আরে আমার এখন কি মন চাইতেছে জানো, হাত মাথা গানা একবার মানে ভেঙে ছিল তো লাগতেছে, ভিতরে ফিল্ডটা মনে করো যায় তোমার বুঝে দেবো, বুঝছো? চলো আমরা মালা বদল করি। এখন আমার ভিতরে ফিল্ডটা আমি তোমার বুঝাতে পারতেছি না, বুঝছো? ই করে চলো রাত্রি তো অনেক হয়ে যেতেছে, বুঝছো? চলো মালাটা বদল করে ফেলে। মাশাআল্লাহ, আল্লাহ আমার ঘরে তো সুন্দর একটা চাঁদের টুকরার মতো একটা আসমানের ঘুরঘুরি আমার ঘরে দিছে, আমার ঘরকে আলোকিত করে ফেলেছে। আমার ঘরে তো আজকের থেকে তো মনে করো কোনো বাতিই লাগতো না। তুমি শুনতে পারো আমি রাখছি এটাই তোমার যে চেহারা, বুঝছো? মাশাআল্লাহ, এদিক একটু সহ দেখি কেমন লাগে, এই যে গরম। আরে তুমি আমার বউ না, লজ্জা পাও কেন? আজ থেকে তুমি হলো আমার ঘরের রমণী, আমার বধূ, ঠিক আছে, আর আমি তোমার একমাত্র স্বামী। তাহলে আমার কাছে লজ্জা কেন পাবো তুমি বলো? না বুঝতে পারছি না। এত সুন্দর চুলগুলো তোমার, ঠিক আছে, তোমার জন্য তৈরি করে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা বিয়ের আগে তোমাকে যে আমি একদিন এই যে এটা দিয়েছিলাম, এই যে এটা তো তখন তোমার কিরকম ফিল ছিল? অনেক ভালোই, খুব লজ্জা লাগছে একটু, তখন তো বিয়ে হয় না। আমার মনে হয় তখন থেকে মনে হয় তুমি আমাকে একটু একটু ভালোবাসতে লাগছে না? হ্যাঁ তুমি কি বললো? আমি বুঝতে পারছি, শোনো আমি মেয়েদের মুখের দিক তাকাইলে অনেক কিছু বুঝতে পারি, বুঝছো? ও খারাপ কিছু না, ভালো দিক। চল আমরা বাসর ঘরটা সাজালাই। আচ্ছা যান, অনেক কথাই তো বললাম, বুঝছো? এখন তো আমার আর তোর শুইতেছে না, বুঝছো কি? চলো আমরা ওই যে বিড়াল কাজটা
কোথায় ভালাই চলো বিড়াল বুঝতে পারছিস তো আমার খাট কিনতে গেলাম আজকে বুঝছো কালকে নতুন আর একটা খাট আনবো মনে করো যে বিয়া তোমার আমি করছি না প্রত্যেক সপ্তাহে সপ্তাহে একটা করে খাট পাঠাবো আশা করি লিগা আমার কিন্তু অভিজ্ঞতা মনে করো যে অনেক পুরনো অভিজ্ঞতা তো বুঝছো হ্যাঁ আমি কিন্তু খাট পাঠা গেলাম শুয়ে পড়ে আসছে আপনি চলো দাঁড়া। হ্যাঁ